হ্যালো বন্ধুরা, তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী ছোট গল্প থেকে বাছাই করা 25টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আজ তোমাদের সাথে শেয়ার করব। গল্পটি থেকে 8টি 1 মার্কের এমসিকিউ থাকবে, মোট নম্বর থাকবে 8। এই গল্পটির বিষয়বস্তু আলোচনা করা আছে একটি ভিডিওতে, প্লেলিস্ট থেকে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। আদরিণী গল্প থেকে 100টিরও বেশি এমসিকিউ যুক্ত আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও চ্যানেলটিতে আপলোড করা আছে। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তাহলে চলো দেখে নিই গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ। দ্বাদশ শ্রেণী সেমিস্টার 3 আদরিণী গল্প। প্রথম এমসিকিউ দেখো, কুঞ্জ বিহারী বাবুর পেশা ছিল চাষাবাদ, মোক্তারি, ওকালতি, ডাক্তারি। উত্তর হবে কুঞ্জ বিহারী বাবুর পেশা ছিল অপশন গ ওকালতি। পরবর্তী এমসিকিউ দেখো, জয়রাম মুখোপাধ্যায়ের পেশা ছিল, উত্তর হবে অপশন গ মোক্তারি। তোমাদের গল্পটিতে দেখো উল্লেখ করা আছে, পাড়ার নগেন্দ্র ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জ বিহারী বাবু বিকালে পান চিবাইতে চিবাইতে হাতে ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মোক্তারের নিকট আসিয়া বলিলেন। অর্থাৎ কুঞ্জ বিহারী বাবু ছিলেন উকিল, অর্থাৎ পেশা ছিল ওকালতি, আর জয়রাম বাবু ছিলেন মোক্তার। মোকদ্দমা চালানোর জন্য নিযুক্ত কর্মচারী বা উকিলের সহকারী হল মোক্তার। পরবর্তী এমসিকিউ দেখো, মুখোপাধ্যায় মহাশয় নিমন্ত্রণে যাচ্ছিলেন, উত্তর হবে পীরগঞ্জে, অপশন গ পীরগঞ্জে। তার পরবর্তী প্রশ্ন দেখো, খেমটা আসছিল, উত্তর হবে অপশন গ কলকাতা থেকে। দেখো টেক্সটে আছে পরবর্তী লাইন থেকে, মুখুজ্জে মহাশয় পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে, সোমবার দিন বিয়ে। শুনেছি নাকি ভারী ধুমধাম হবে, বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খেমটা আসছে, অর্থাৎ খেমটা আসছে কলকাতা থেকে। তাহলে উত্তর হলো কলকাতা থেকে। পরবর্তী প্রশ্ন, নরেশচন্দ্র ছিলেন, উত্তর হবে অপশন ক রাজা, অর্থাৎ মহারাজা নরেশচন্দ্র। পরবর্তী এমসিকিউ, নগেন্দ্রবাবুর পেশা ছিল, উত্তর হবে ডাক্তারি। গল্পের শুরুতেই আছে পাড়ার নগেন্দ্র ডাক্তার, অর্থাৎ নগেন্দ্রবাবুর পেশা ছিল ডাক্তারি। পরবর্তী এমসিকিউ, নগেন ডাক্তার ও কুঞ্জ বিহারী জয়রাম মুখুজ্জের বাড়ি গিয়েছিল, উত্তর হবে শনিবার, অর্থাৎ সোমবার দিন বিয়ে ছিল তার একদিন আগে, শনিবার দিন গিয়েছিল। পরবর্তী এমসিকিউ, জয়রাম মুখোপাধ্যায়ের আদি বাস ছিল, উত্তর হবে অপশন ক যশোহর জেলায়। পরবর্তী পেজে দেখো, আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়ের জরিমানা হয়েছিল, উত্তর হবে অপশন গ 5 টাকা। আর 1700 টাকা ব্যয় করে 5 টাকা জরিমানার হুকুম রহিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, ইদামদ্দি শেখ ছিলেন একজন, উত্তর হবে গারোয়ান, অর্থাৎ যিনি গরুর গাড়ি চালান। পরবর্তী এমসিকিউ, উমাচরণ লাহিড়ীর বসবাস ছিল, উত্তর হবে বীরপুরে, অর্থাৎ বীরপুরের জমিদার ছিলেন উমাচরণ লাহিড়ী। ইনারি হস্তি কিনেছিলেন মোক্তার মহাশয়, নাম ছিল আদরিণী। পরবর্তী এমসিকিউ, মুখোপাধ্যায় মহাশয়ের পুত্র সংখ্যা ছিল, উত্তর হবে অপশন গ 3টি। প্রথম 2টি পুত্র নিষ্কর্মা এবং তৃতীয় পুত্রটি কলকাতায় বিয়ে পড়েন। পরবর্তী এমসিকিউ, জয়রাম মুখোপাধ্যায়ের বাস ছিল, উত্তর হবে চৌধুরী পাড়ায়। দেখো গল্পের মধ্যে আমরা দেখতে পাবো হস্তি ভাড়ার বিজ্ঞাপনে শ্রী জয়রাম মুখোপাধ্যায় মোক্তার চৌধুরী পাড়া, অর্থাৎ এখান থেকে জানা যায় জয়রাম মোক্তার চৌধুরী পাড়ায় বসবাস করতেন। পরবর্তী এমসিকিউ দেখো, কল্যাণী ছিল জয়রাম মুখোপাধ্যায়ের, উত্তর হবে জ্যেষ্ঠা পৌত্রী, অর্থাৎ বড় নাতনি, অপশন ক উত্তর। পরবর্তী এমসিকিউ, কল্যাণীর বয়স ছিল, উত্তর হবে দ্বাদশ। পরবর্তী এমসিকিউ, জয়রাম মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্রটি পড়ত, উত্তর হবে অপশন খ বিএ। পরবর্তী এমসিকিউ, জয়রাম মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্রটি থাকত, উত্তর হবে কলকাতায়। পরবর্তী এমসিকিউ, কল্যাণীর জন্য স্থিরীকৃত পাত্রটি রাজশাহী কলেজে পড়ত, উত্তর হবে অপশন গ LA। পরবর্তী এমসিকিউ,
বামুনহাটে মেলা হয়? উত্তর হবে অপশন খ চৈত্র সংক্রান্তিতে। নেক্সট পেজে দেখো পরবর্তী এমসিকিউ, কল্যাণীর বিয়ের দিন ঠিক হয়েছিল? উত্তর হবে অপশন খ 10ই জ্যৈষ্ঠ। পরবর্তী এমসিকিউ, আদরিণী ঘরে ফিরে এসেছিল? উত্তর হবে পয়লা বৈশাখ। অর্থাৎ বামুনহাটের মেলায় আদরিণী বিক্রি হয়নি, তাই পয়লা বৈশাখ ফিরে এসেছিল বাড়ি। পরবর্তী এমসিকিউ, আদরিণীর ডাক নাম ছিল? উত্তর অপশন ক আদর। পরবর্তী এমসিকিউ, আদরিণীর মৃত্যু হয়েছিল? উত্তর হবে অপশন গ আম বাগানে। টেক্সটে আছে আম বাগানে বা আম বনে, দুটো উত্তরই হবে। পরবর্তী এমসিকিউ, আদরিণীকে দেখার জন্য জয়রাম মুখুজ্জে গিয়েছিলেন? উত্তর হবে অপশন খ ঘোড়ার গাড়িতে। আদরিণী অসুস্থ হওয়ার জন্য যে পত্রটি যে চাষি লোক নিয়ে এসেছিল তিনি ঘোড়ার গাড়ির কোচম্যান হয়েছিলেন এবং সেই ঘোড়ার গাড়িতে করে জয়রাম মুখুজ্জে আদরিণীর কাছে গিয়েছিলেন। পরবর্তী এমসিকিউ, জয়রাম মুখোপাধ্যায় আদরিণীর জন্য রসগোল্লা এনেছিলেন? উত্তর হবে 2 টাকার। বামুনহাটের মেলায় আদরিণীকে বিক্রির জন্য নিয়ে যাওয়া হয়েছিল, সেই জন্য মোক্তার মহাশয় 2 টাকার রসগোল্লা আদরিণীকে খাইয়েছিলেন। এই ছিল আদরিণী গল্প থেকে গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ। আশা করি ভিডিওটি তোমাদের কাজে লাগবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।